আমাদের এই নতুন চ্যানেলে আজকে প্রথম একটা শিক্ষণীয় ভিডিও আজকে আপনারা দেখছেন। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি সমস্ত কিছুই ক্লিয়ার করব, যাদের মধ্যে ভুল ধারণা আছে স্টক মার্কেট সম্বন্ধে, যে স্টক মার্কেট অ্যাকচুয়ালি কী। ঠিক আছে, স্টক মার্কেট নিয়ে অনেকের মধ্যে কিন্তু ভয় কাজ করে। তো আজকের এই ভিডিও দেখলে আপনারা সেই জিনিসটা আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে যে এই শেয়ার বাজার বা স্টক মার্কেট এই জিনিসটা কি। আপনারা বিভিন্ন জায়গায়, আপনারা তো ফোনে, ফেসবুকে, ইউটিউবে আপনারা তো কি অ্যাড দেখেন, অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, অনেকে অ্যাড দেয় এই শেয়ার বাজার নিয়ে। আপনারা সেগুলো দেখে হয়তো লোভে পড়ে বা বন্ধুবান্ধব কারোর কাছ থেকে শুনে দেখে আপনারা এর মধ্যে পা দিয়ে দেন, না জেনে বুঝে দিয়ে প্রথম কিছু লাভ করার পরে যখন একটা বড় লস হয়ে যায়, তখন আপনারা এই জিনিসটা নিয়ে কিন্তু ভুল ধারণা একটা মানুষের মধ্যে ঢুকে যায় যে এই প্ল্যাটফর্মটা খুবই বাজে, এখানে টাকা সমস্ত কিছু বরবাদ হয়ে যায়। তো সেই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ভুল ধারণা এসে যায়। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল স্টক মার্কেট কী, এই প্ল্যাটফর্মটায় কেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ এই প্ল্যাটফর্মটায় কাজ করছে, আজও কাজ করছে এবং এর থেকে কিন্তু পয়সা উপার্জন করছে। আপনাদেরকে বলবো না যে এতে আপনারা রাতারাতি বড়লোক হয়ে যাবেন, এটা কিন্তু কখনোই সম্ভব না। তাহলে এটা যদি হতো তাহলে কিন্তু আজকের আমাদের ইন্ডিয়াতে এত সংখ্যক গরিবই কিন্তু পড়ে থাকতো না। ঠিক আছে, গরিব মানুষ কিন্তু থাকতো না। তো সমস্ত প্ল্যাটফর্মেই একটা জার্নি আছে, সেই জার্নিটা সহজ হয় না। ঠিক আছে, সেটা কিন্তু খুবই কষ্টকর হয়। মানুষ যখন উপরে উঠতে থাকে, যখন উপরে ওঠে, তার পেছনে কিন্তু অনেক কষ্ট লুকিয়ে থাকে। ঠিক আছে, সেই জিনিসটা সেরকমই কিন্তু স্টক মার্কেট। তো আপনাকে এটাকে প্রথমে জানতে হবে, বুঝতে হবে এই জিনিসটা কি। এর অনেক কিছু আছে জানার, বোঝার। তো এই একটা প্ল্যাটফর্ম, এমন একটা প্ল্যাটফর্ম যার কোনো শেখার কোনো শেষ নেই। তো আমি আপনাদেরকে বলবো না যে আপনারা আমার কাছ থেকে পুরোপুরি সমস্ত কিছু শিখে যাবেন, কিন্তু আমি 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 যথাসাধ্য চেষ্টা করব আপনাদের মধ্যে স্টক মার্কেট নিয়ে যে ভুল ধারণা আছে সেটাকে কাটানোর। তো সেই বেসিক আইডিয়াটা আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং আস্তে আস্তে আরও ভিডিও আসতে থাকবে। তো আপনাদের কাছে পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে স্টক মার্কেটে আপনি কিভাবে কাজ করতে পারেন বা কিভাবে আগামী দিনে আপনি কাজ করবেন, এই জিনিসটা অ্যাকচুয়াল কী, তো সমস্ত কিছুই আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে ভিডিও তাহলে শুরু করা যাক। তো আপনারা জানেন স্টক মার্কেট কি না, এতে বড় বড় কোম্পানি যেরকম ধরুন টাটা, টাটা, রিলায়েন্স এইরকম বড় বড় শেয়ার কিন্তু এই স্টক মার্কেটের ভেতরে আছে। এরকম বহু কোম্পানি, 5,500 থেকে 6,000 কোম্পানির শেয়ার কিন্তু স্টক মার্কেটে আছে। আরও হয়তো বেশি আছে, কারণ এখন প্রায় প্রত্যেক দিন নতুন নতুন কোম্পানির শেয়ার কিন্তু স্টক মার্কেটে ঢুকছে। ঠিক আছে, স্টক মার্কেটে তারা নাম লেখাচ্ছে। তো আপনাদের কাছে আমি প্রথমে যে জিনিসটা ক্লিয়ার করব, আপনারা একটা জিনিস বুঝতে পারবেন, স্টক মার্কেটে যেসব শেয়ার আসে, যেসব কোম্পানি কীভাবে স্টক মার্কেটে নাম লিখছে বা এসব কোম্পানি, তো ধরুন তো টাটা লবণ থেকে শুরু করে গাড়ি পর্যন্ত সমস্ত কিছু আমরা কিন্তু পাই। টাটা লবণ থেকে শুরু করে সমস্ত কিছু আমরা কিন্তু দেখতে পাই। যেরকম রিলায়েন্সেরও তাই, আমাদের যে জিও আছে, আমরা যে সিম ইউজ করি, সমস্ত কিছু এদের কিন্তু টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে, সমস্ত কিছু ব্যবসা কিন্তু এগুলো হচ্ছে একটা বড় বড় কোম্পানি। আমাদের ইন্ডিয়ার মধ্যে দুটো বড় বড় কোম্পানি যেরকম হচ্ছে টাটা, রিলায়েন্স। ঠিক আছে, তো এরকম বড় বড় অনেক কোম্পানি আছে যাদের শেয়ার কিন্তু আজকের দিনে স্টক মার্কেটে খুব ভালো একটা পজিশানে আছে এবং সেই সব শেয়ার আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু কিনে ফেলে রেখে দেয়। তো এই যে কোম্পানির শেয়ার, এগুলো আমরা কিনতে পারছি কীভাবে? অ্যাকচুয়াল দেখুন, ABC একটা বড় একটা কোম্পানি। ঠিক আছে, ABC একটা বড় একটা কোম্পানি, বিশাল বড় একটা কোম্পানি। তো এই কোম্পানির যিনি মালিক, তো তিনি ধরুন 100%, ঠিক আছে, 100% মালিকানাধীন তার আছে। ঠিক আছে, তো 100% মালিকানাধীন এই ব্যক্তি কিন্তু ধরুন তো ডি ব্যক্তি, ধরুন মালিক। ঠিক আছে, এই কোম্পানিটার মালিক। তো ইনি দেখতে পাচ্ছে কি যে এই কোম্পানির যিনি মালিক, তিনি বলল যে আমার কোম্পানির আমি আর 100% মালিক থাকবো না,
ঠিক আছে, আমি এখানে 70% মালিকানাধীন রাখবো। ঠিক আছে, 70% মালিক আমি থাকবো। ঠিক আছে, আর 30% আমি পাবলিকের উপরে ছেড়ে দেবো। ঠিক আছে, তো এই 30% যে পাবলিকের উপরে থাকবে, ঠিক আছে, এটা ধরুন তো কি কয়েক হাজার কোটি টাকার একটা কোম্পানি। ঠিক আছে, তার 70%, তো তার 70% মালিক তার নিজের কাছে রাখবে। আর সেই কোম্পানির যা ভ্যালু, তার তো 30% সে বলছে যে পাবলিকের মধ্যে আমি দিয়ে দেবো। তো তার যে 30% যে অ্যামাউন্টটা হয়, ঠিক আছে, সেই অ্যামাউন্টটা, ঠিক আছে, ইনি দেখা যাচ্ছে একটা ভাগ করলেন। ঠিক আছে, সেই 30% একটা ভাগ করলেন, ঠিক আছে, ছোটো 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 করে ভাগ করলেন। তো সেই জিনিসটাকে একটা ছোটো 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 করে কিন্তু উনি ভাগ করলেন। ধরুন এতগুলো ভাগ হয়েছে, এখানে ধরুন 100 পিস ভাগ আছে। ঠিক আছে, এখানে যে 100টা ভাগে ভাগ করেছেন, মতো প্রত্যেকটা দাম ধরুন 10 টাকা। ধরুন একটা টুকরো, ধরুন এটাকে 100খানা টুকরো করেছে, 100টা টুকরোর দাম হচ্ছে 10 টাকা করে। ঠিক আছে, সেই এই 100টা টুকরো উনি হচ্ছে পাবলিকের মধ্যে দিয়ে দেয়, যেটা স্টক মার্কেটে। ঠিক আছে, যে অ্যাকচুয়াল তাকে বলা হয় আইপিও। আইপিও, ঠিক আছে, আইপিওর ফুল ফর্ম কি? ইনিশিয়াল পাবলিক অফার। ঠিক আছে, ইনিশিয়াল পাবলিক অফার। তো স্পেলিং হয়তো এটা তো ভুল হতে পারে, তো আমাদেরকে কিছু মনে করবেন না। হ্যাঁ, আইপিওর ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার। ঠিক আছে, তো সেই জিনিসটা ইনি 100টা টুকরো যখন উনি পাবলিকের মধ্যে যখন ভাগ করে দিয়েছেন, এটা কিন্তু স্টক মার্কেটে তখন উনি ছাড়ছেন, যে 30% উনি স্টক মার্কেটে ছাড়ছেন। তো এবার যারা স্টক মার্কেটে যারা কাজ করছে, ধরুন আমরা সাধারণ মানুষ, আমরা যারা শেয়ার কিনে রাখছি, ধরুন এর থেকে আমি 10টা টুকরো আমি এখানে কিনে রাখলাম। তাহলে 10টা টুকরো, তাহলে এখানে 10 টাকা করে হলো, তাহলে কত? এখানে 100 টাকা দিয়ে আমি 10টা টুকরো আমি এখানে কিনে রাখলাম। ঠিক আছে, এখানে 10টা টুকরো আমি আমার নিজের নামে কিনে রাখলাম। সেটা হচ্ছে যে এই এবিসি যে কোম্পানি, এই কোম্পানির আমি একটা কিন্তু মালিকানাধীন একটা আমি তো পেলাম। ঠিক আছে, এই 100 টাকা দিয়ে আমি 10 পিস শেয়ার কিন্তু আমি এটা কিনে রেখেছি আমার কাছে, পার পিস 10 টাকা করে, মানে টোটাল 100 টাকা দিয়ে আমি 10 পিস শেয়ার আমি আমার নামে আমি কিন্তু তুলে রাখলাম। এটা হচ্ছে এই এবিসি যে কোম্পানি, এত বড় কোম্পানি, এই কোম্পানিটার মালিকানাধীন আমি কিন্তু পেলাম। ঠিক আছে, এবার এই 10 পিস যে শেয়ার আমি 100 টাকা দিয়ে আমি যে কিনে রেখেছি, এটা যখন আস্তে 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 ধরুন উপর দিকে উঠবে। ঠিক আছে, এখানে পার পিসের দাম আছে ধরুন 10 টাকা। ঠিক আছে, আমি ধরুন এই জায়গাটায় আমি তোকে কিনে নিচ্ছিলাম 10 টাকা করে দিয়ে। এটা যখন আস্তে 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 20 টাকা 30 টাকা যখন উঠবে, তখন আমি কিন্তু একটা ভালো টাকা আমি ইনকাম করতে পারবো। ইনকাম করে এটা 10 টাকা থেকে যখন 30 টাকায় যাবে, তখন আমি এটা কিন্তু বেচে দিতে পারবো। বেচে দিলে দেখে কি হবে না, আমার তখন মাঝখানে যে 20 টাকা আমার কিন্তু প্রফিট চলে আসবে। এটা হচ্ছে বেসিক একটা নলেজ, শেয়ার বাজারে বেসিক একটা আইডিয়া, যে শেয়ার বাজারটা কি, যে কম দামে আমি একটা জিনিস কিনছি, কম দামে কিনে সেটা যখন দাম বাড়ছে তখন আমি সেটাকে ছেড়ে দিচ্ছি, তখন আমি সেটা লাভ নিয়ে ছেড়ে দিচ্ছি। যেরকম ধরুন একটা আলু ব্যাপারী, সে 10 টাকা করে আলু পার কেজি সে কিন্তু নিজে কিনে এনেছে। এনে সে যখন মার্কেটে এসে বসছে, সে তখন মার্কেটে এসে বলছে কি, যে 20 টাকা কিলো, 20 টাকা কিলো বলে 20 টাকা কিলো দিয়ে সে কিন্তু আলু বিক্রি করছে। তার মানে সে কত করে লাভ রাখছে? তো তার মানে সে 10 টাকা করে এখানে কিন্তু সে লাভ রাখছে। সে কিন্তু কখনোই সে কিন্তু করবে না যে 10 টাকা করে কিনে এনে এখানে বলবে যে 5 টাকা করে আলু, 5 টাকা করে আলু। কারণ সে কখনোই করবে না। সে জানে যে আমি যদি ওটা করি তাহলে আমার কিন্তু লস হয়ে যাবে। আমি 10 টাকা করে আমি কিনেছি, আমি এখানে 5 টাকা করে যদি বিক্রি করি, তাহলে আমার 5 টাকা করে পার কেজিতে আমার কিন্তু লস হয়ে যাবে। তো এটা কিন্তু সাধারণ একটা নলেজ। ঠিক আছে, তো সেম জিনিস একটা জিনিস আপনি 10 টাকা দিয়ে আপনি এই এত বড় একটা কোম্পানির আপনি যে শেয়ারটা যে কিনেছেন, আপনি নিশ্চয়ই এটা 5 টাকায় আসলে আপনি তখন ছাড়বেন না। আপনি ভাববেন কি, যে না আমি এটা রেখে দিই, মতো এটা আজকের এটা হয়তো কমে এসছে, কিন্তু এটা একদিন বাড়বে, এটা কিন্তু ঠিক উঠবে। এটা যখন উঠেছে আপনি তখন এই শেয়ারটাকে তখন আপনি বিক্রি করেছেন, তখন পার শেয়ার আপনি এখানে এই গ্যাপে আপনি 20 টাকা করে পার শেয়ার আপনি লাভ রেখে আপনি কিন্তু বিক্রি করেছেন। তো এটা হচ্ছে বেসিক একটা আইডিয়া তোমার শেয়ার বাজারে, যে শেয়ার বাজার থেকে এরকমভাবে কিন্তু
ইনকাম করা যায়। তো শেয়ার বাজারের যে একটা বেসিক আইডিয়া সেটা আমরা কিন্তু পেলাম। তো এই শেয়ার বাজারটাকে কন্ট্রোল করছে কারা? তো শেয়ার বাজারের টপে তো যে আছে সে হচ্ছে সেবি। সেবি, SEBI, সেবি। ঠিক আছে, সেবি হচ্ছে শেয়ার বাজারটাকে, এই স্টক মার্কেটটাকে পুরোপুরি কন্ট্রোল করছে। এই সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এই সেবি একদম পুরো জিনিসটা কিন্তু কন্ট্রোল করছে। শেয়ার বাজারে পুরো জিনিসটা হচ্ছে সেবি কিন্তু কন্ট্রোল করে। ঠিক আছে, সেবি সমস্ত কিছু দিকটা দেখে। সেবিকে এবার সেবির নিচে কারা আছে? আমরা এই স্টক, আমরা যে কোনো কোম্পানির শেয়ার যে আমরা কিনবো, আমরা কোথা থেকে কিনবো? ঠিক আছে, আমি যখন কোনো একটা ব্যবসা করি, আমার ধরুন একটা মুদিখানা দোকান আছে, তো সেই দোকানে মালটা আমরা কোথা থেকে আনি? কোনো একটা হোলসেল থেকে আনি। হোলসেল থেকে এনে বা বা বড় কোনো স্টকিসের কাছ থেকে আমরা সেই প্রোডাক্টটা আনি। প্রোডাক্টটা এনে আমি আমার দোকানে রাখি। আমার দোকানটা কি? আমার দোকানটা হচ্ছে রিটেল কাউন্টার। ঠিক আছে, তো সেই রিটেল কাউন্টারে এনে রাখি। আমরা সেখান থেকে আমরা কিন্তু আমার সেই প্রোডাক্টটাকে আমরা তো কি বিক্রি করি। ঠিক আছে, তো সেবি হচ্ছে সেই মেন মেন লোক যে কিন্তু পুরো জিনিসটাকে কন্ট্রোল করছে। এবারে এই সেবির আন্ডারে কারা আছে? সেবির আন্ডারে আছে দুজন। এক হচ্ছে NSE, আর একটা হচ্ছে BSE। ঠিক আছে, NSE এর ফুল ফর্ম কি আর BSE এর ফুল ফর্ম কি? NSE হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আমি আবারও বলছি, স্পেলিং হয়তো কিছু ভুল হতে পারে, তো আপনারা কিছু মনে করবেন না। আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে এত ভালোভাবে তো লিখতে পারছি না, তো মুখে আপনাদেরকে যেটা বলছি সেটা একটু খেয়াল করবেন। তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, NSE এর ফুল ফর্ম। আর হচ্ছে BSE এর ফুল ফর্ম হচ্ছে কি? বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটা হচ্ছে BSE, এটা হচ্ছে NSE। ঠিক আছে, একটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, এনারা দুজন কিন্তু খুব বড় বড় একটা হোলসেলার বলতে পারেন, বা বড় বড় স্টকিস্ট। ঠিক আছে, এনাদের মধ্যেই কিন্তু সমস্ত কিছু আছে। এনাদের মধ্যেই সমস্ত স্টক কিন্তু এনাদের মধ্যেই আছে। NSE-তে আজকের দিনে কিন্তু বহু স্টক কিন্তু লিস্টেড আছে, এবং BSE-তে কিন্তু আরও বেশি লিস্টেড আছে। যেটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, এর ভিতরে কম করে 5,000-এর উপরে কিন্তু কোম্পানি, ঠিক আছে, এর মধ্যে কিন্তু আছে। ঠিক আছে, BSE-র ভেতরে। আর আমাদের NSE-র ভিতরে 2,000 মতো, 2,000 থেকে 2,200 মতো, ঠিক আছে, কোম্পানি কিন্তু এর ভিতরে তো লিস্টেড আছে। তো কারণটা কি NSE-তে এত কম আর BSE-তে এত বেশি? মানে NSE যে রুলস, মানে NSE-তে নাম লেখাতে গেলে, কোনো একটা কোম্পানিকে স্টক মার্কেটে আসতে গেলে, NSE-তে নাম লেখাতে গেলে তো তাকে কিন্তু অনেক ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। সেগুলো NSE সেদিক থেকে কিন্তু প্রচুর স্ট্রং, যার জন্য NSE-তে কিন্তু সবাই নাম লেখাতে পারে না। এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ যার যে রুলস, ঠিক আছে, সেটা কিন্তু NSE-র তুলনায় অনেকটাই সহজ, যার জন্য BSE-তে কিন্তু প্রচুর স্টক কিন্তু লিস্টেড আছে। তো এইগুলো আপনারা তো পেয়ে যাবেন। ঠিক আছে, এবং এদের মধ্যে ধরুন এত যে কোম্পানি, ব্যাংক আছে, বড় বড় কোম্পানি আছে, তারপর হচ্ছে সফটওয়্যার কোম্পানি আছে, তো বিভিন্ন রকম কোম্পানি, যেরকম ধরুন MRF, টাটা, রিলায়েন্স, তারপর SBI, তো ইউকো ব্যাংক, PNB, বিভিন্ন রকম ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন রকম আপনার হচ্ছে বড় বড় কোম্পানি, যে সফটওয়্যার কোম্পানি বা ধরুন তো টায়ার কোম্পানি, যেরকম MRF আছে, এরকম বহু কোম্পানি শেয়ার বাজারে তাদের নাম কিন্তু লিস্ট করেছে। যেরকম NSE-তেও কিছু ভাগ আছে 2,000 থেকে 2,200, এবং BSE-তে 5,000 থেকে 5,500-এর উপরে এদের কাছে কিন্তু লিস্টেড আছে নাম। আমরা যেটা মার্কেট দেখি, আমরা হয়তো অনেকের মুখে শুনেছি যে ভাই কিরে আজকে সেন্সেক্স কততে গেল। সেন্সেক্সটা কি অ্যাকচুয়াল? ঠিক আছে, এই BSE-র মধ্যে কিন্তু আছে হচ্ছে কি সেন্সেক্স। যেরকম আমরা কিন্তু অনেকের মুখে রাস্তাঘাটে আমরা কিন্তু শুনি সেন্সেক্সটা অ্যাকচুয়াল কি? সেন্সেক্স হলো একটা যে ইন্ডেক্স, যেটাকে বাংলায় বলে সূচক। তো যত কোম্পানি লিস্টেড আছে, এত 5,500, 6,000 যেসব কোম্পানির শেয়ার আছে, তাদের মধ্যে টপ কোম্পানি, এখানে ধরুন 100খানা কোম্পানি আছে। ঠিক আছে, 100খানা কোম্পানি এরমভাবে ধরুন তো লিস্টেড আছে। ঠিক আছে, এদের মধ্যে বড় বড় কোম্পানি, তো এই 100খানা কোম্পানির মধ্যে ধরুন টপ 30 জনকে নিয়ে কিন্তু ডিপেন্ড করছে হচ্ছে সেন্সেক্স।
এই সেন্সেক্সেরই মতো আরও অনেক ইন্ডেক্স আছে যেগুলো হচ্ছে এনএসিতেও আছে, যেমন নিফটি। তো নিফটিটা কি, যেমন তো নিফটিটাও কিন্তু এটাও একটা ইন্ডেক্স। এরকম হচ্ছে যত কোম্পানি আছে, ধরুন এনএসি সাইটে এই যে 2000 যে কোম্পানি আছে এদের মধ্যে টপ 50টা কোম্পানির রেজাল্ট নিয়ে কিন্তু যে আজকে সারাদিনে এই টপ মানে ভালো, ধরুন একটা ক্লাসের মধ্যে যদি 100খানা স্টুডেন্ট থাকে, 100 জন যদি স্টুডেন্ট থাকে, তাদের মধ্যে কিন্তু 100 জন কিন্তু কখনো ফার্স্ট হয় না, বা 100 জন কিন্তু ভালো মতো কিন্তু নাম কামাতে পারে না, ঠিক আছে। সেই 100 জন যে স্টুডেন্টস আছে একটা ক্লাসের মধ্যে, ধরুন 10 জন স্টুডেন্টস টপ আছে, 10 জন স্টুডেন্টসের মার্কস খুব ভালো আছে এবং তারা খুব ভালো রেজাল্ট করে, তাদের জন্য কিন্তু একটা স্কুলে কিন্তু একটা নাম বজায় রাখে, ঠিক আছে। সেই টপ 10 জনকার জন্য কিন্তু স্কুলের একটা নাম কিন্তু বজায় থাকে। কখনোই কিন্তু সেই 100 জন বা টোটাল 100 জনকার জন্য কিন্তু স্কুলের নাম কিন্তু হয় না কখনো, কারণ 100 জন কিন্তু সমান না, কখনোই সমান হতে পারে না, ঠিক আছে। সেরকমই এদের মধ্যে যত শেয়ার আছে এই যে 2000 থেকে 2200 কি 2300 যত শেয়ার আছে, এতগুলো শেয়ারের মধ্যে সবাই কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। এদের মধ্যে টপ 50 জনকে নিয়ে কিন্তু নিফটি কিন্তু ওঠানামা করে, নিফটি ইন্ডেক্স কিন্তু ওঠানামা করে। সেরকম আছে নিফটি ব্যাংক আছে, ঠিক আছে। নিফটি ব্যাংকটা কি, অ্যাকচুয়াল নিফটি তার পাশে দেখুন নাম লেখা আছে ব্যাংক। যত সব ব্যাংকের শেয়ারগুলো আছে আর কি, এসবিআই, ইউকো ব্যাংক বলুন, পিএনবি বলুন, আইসিআইসি বলুন বা অ্যাক্সিস বলুন, ঠিক আছে, এই যত সমস্ত ব্যাংক, সেই সব ব্যাংকের মধ্যে টপ ব্যাংকগুলোকে নিয়ে কিন্তু নিফটি ব্যাংকের ইন্ডেক্স কিন্তু ওঠানামা করে। এনএসি বিএসসি ধরুন তো বড় দুটো স্টকিস, এর মধ্যে এত স্টক আছে। মানি কন্ট্রোল একটা খুব বড় একটা কিন্তু মানে খুব ইউজফুল সাইট, ঠিক আছে, যার মধ্যে আপনার সমস্ত কিছুই তো দেখতে পাবেন, স্টক দেখতে পাবেন, অনেক কিছু নিউজও থাকে, ঠিক আছে। মার্কেটের সমস্ত নিউজ আপনারা কিন্তু দেখতে পাবেন। দেখুন এখানে দেখুন সেন্সেক্স, ঠিক আছে, সেন্সেক্স এখন কত করে যাচ্ছে, 69,326, ঠিক আছে, সেন্সেক্সের এখন কিন্তু ভ্যালু, ঠিক আছে। নিফটি ফিফটি কত আছে, 20,843, ঠিক আছে। নিফটি ব্যাংক এখন কত যাচ্ছে, 46,949। দেখুন তো ওঠানামা করছে এখন যেহেতু মার্কেট চলছে, ঠিক আছে। এরকম কিন্তু আরও অনেক ইন্ডেক্স আছে। তো মেন ইন্ডেক্স, তো বেসিক্যালি মেন ইন্ডেক্স কিন্তু এই তিনটেই, ঠিক আছে, যেরকম হচ্ছে সেন্সেক্স, নিফটি ফিফটি আর যে নিফটি ব্যাংক। এখানে পুরোপুরি ইন্ডেক্সের নামগুলো আছে। আর এখানে হচ্ছে কোম্পানির শেয়ারগুলো দেখুন, এইচডিএফসি ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়ান রিভিউ, ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। এইসব শেয়ারগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। যেমন ধরুন তো টাটা স্টিল, ঠিক আছে, টাটা স্টিল, যেমন টাটা স্টিলের যে টাটা স্টিল শেয়ারের দাম এখন কত করে চলছে, 130, ঠিক আছে। তো আবার এই সেম টাটারই কিন্তু আবার আমাদের আরও একটা ডিভিশন যেটা হচ্ছে টিসিএস বলে আপনি যদি মারেন, দেন তো টাটা কনসালটেন্সি সার্ভিস, ঠিক আছে, সেই শেয়ারের দাম কত চলছে, 3607, আজকের 65 টাকা আছে মাইনাসে কিন্তু চলছে। ওদেরকে কালকের যে জায়গায় ছিল তো তার তুলনায় আজকের কিন্তু 65 টাকা মাইনাসে আজকে কিন্তু চলছে, এরকম 1.77% কিন্তু মাইনাস আছে, ঠিক আছে। এর মধ্যে দেখুন ভলিউম কত আছে, এত লোক কিন্তু কেনাবেচা করছে দেখুন, ঠিক আছে। এটা কিন্তু এনএসির ভেতরে, ঠিক আছে, এনএসির ভেতরে দেখুন ভলিউমটা কিন্তু বেশি। এখানে কত আছে, 10,31,000, ঠিক আছে। এবার আমরা যদি বিএসসিতে দেখি, দেখুন বিএসসিতে দেখুন এখানে হচ্ছে 55,000, ঠিক আছে। এনএসিতে ভলিউমটা একটু বেশি থাকে, লোকজনের পরিমাণটা বেশি থাকে, কারণ হচ্ছে এনএসি অনেক কিন্তু টেকনোলজি হাই, ঠিক আছে, এবং সার্ভারটা হাই। দেখুন এনএসিতে যখন নিয়ে এসেছি তখন দেখুন দামটা কত হচ্ছে, 3582। তো বিএসসিতেও কিন্তু সেম আছে, তো কয়েক পয়সা বা 1 টাকার ডিফারেন্ট, এরকম, আদার্স কিছু না। এরকমভাবে ধরুন এখান থেকে টিসিএস এর একটা শেয়ার আপনি যদি কেনেন, ঠিক আছে, তো আপনি কিন্তু তার একটা মালিকানাধীন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সেন্সেক্স, এই নিফটি ব্যাংক, নিফটি ফিফটি সব যখন মাইনাস আছে, তাহলে বুঝতে হবে যে ওভারঅল শেয়ার আজকের কিন্তু প্রায় মাইনাসের দিকে, প্রায় শেয়ার আজকে কিন্তু মাইনাসের দিকে রান করছে, মানে আজকে তাদের মার্কেট কিন্তু নিচের দিকে আছে। শেয়ার মার্কেট হচ্ছে এরকমই যে ওঠানামা কিন্তু করতে থাকে, ঠিক আছে। এটা কিন্তু কখনোই একভাবে যে উপর দিকে যে ঠেলে উঠবে কিন্তু কখনোই হয় না, এরকম ওঠানামা আবার ধরুন পড়বে, এরকম উঠবে, এরকম ওঠানামা কিন্তু করতে থাকবে, ঠিক আছে। এটাই কিন্তু মার্কেটের নিয়ম। আশা করি ভিডিওটা আপনারা দেখে মার্কেট সম্বন্ধে কিছু নলেজ আপনারা আনতে পেরেছেন, বা একটা বেসিক আইডিয়া আপনারা আনতে পেরেছেন, ভুল ধারণাটা কিছুটা হলেও আপনাদের কাটলো। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।